আপাতত চাকরিহারাদের ভাতা নয়, হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য। এসএসসি চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া যাবে না। রাজ্য সরকারের নির্দেশিকায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের 4 সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। মামলাকারী আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন, আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের 25,000 এবং 20,000 টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই প্রকল্প ঘোষণা করেছিলেন। তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দেবে। তারপর 2 সপ্তাহের মধ্যে আমরা হলফনামা দেব, শুনানি হবে। শামীম বলেন, আমাদের বক্তব্য খুব পরিষ্কার। এই গ্রুপ সি গ্রুপ ডিতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। যারা সাদা খাতা চাকরি পেল, যাদের মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেল, যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেল, প্যানেলের বাইরে চাকরি পেল, তাদের কাছ থেকে চাকরি ফেরত নেওয়ার নির্দেশ রয়েছে, মাইনের টাকা ফেরত নেওয়ার নির্দেশ রয়েছে। রাজ্য সরকার মাইনে ফেরত নেওয়ার কোনো পদক্ষেপ নিচ্ছেন না, উল্টে তাদেরকে মাসে মাসে টাকা দেওয়ার বন্দোবস্ত করেছে। এইভাবে তো চলতে পারে না। ঘটনাটি ঠিক কী? সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষকরাই যে শুধু চাকরিহারা হয়েছেন তা কিন্তু নয়। রেহাই পাননি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও। যারা দুর্নীতিগ্রস্ত নন, সেই সব শিক্ষকদের যখন 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্ট, তখন গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের চাকরিহারাদের সম্পর্কে কিছু বলেনি শীর্ষ আদালত। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের চাকরিহারাদের ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয় হাইকোর্টে। এই দিন মামলাটির শুনানি হয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। এর আগে ভাতা মামলার শুনানি হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য। বিচারপতি অমৃতা সিনহা জানতে চেয়েছিলেন, এত দ্রুত টাকা কিভাবে দিচ্ছেন। তারা প্রাথমিক পর্যবেক্ষণ ছিল এখনই ভাতার কোনো টাকা দেবেন না। হাইকোর্টের প্রশ্ন উঠেছে, এই স্কিমের সুবিধাভোগী কেন মামলা করতে আসবেন? 20,000 এবং 25,000 টাকা দেওয়া হবে বলছেন, সেটা কিভাবে ঠিক করা হলো? এই স্কিমের মাধ্যমে কত মানুষ সুবিধা পাবেন? আগে এইভাবে আর্থিক সুবিধা দেওয়া হয়েছিল কি? যাদের টাকা দেবেন তার বদলে তারা কি দেবে? নাকি টাকা নিয়ে ঘরে বসে থাকবেন? সঙ্গে পর্যবেক্ষণ, তার মানে আপনারা টাকা দিয়ে যাবেন যতক্ষণ না সুপ্রিম কোর্ট নিষ্পত্তি না করছে। রিভিউ মামলা তো হতেই থাকবে, ততদিন এইভাবে টাকা দেওয়া যাবে না। মানুষের টাকা দিয়ে যাবেন তাদের ঘরে বসে থাকার জন্য। এইভাবেই কিন্তু অমৃতা ম্যাম তীব্র ভর্ৎসনা করেছে রাজ্যকে। দর্শক, রাজ্য সরকারের এই ভাতা যে বন্ধ করে দিল এবং স্থগিতাদেশ দিয়েছেন অমৃতা সিনহা, এই ধরনের মামলা ঠিক কতখানি যুক্তিযুক্ত তা অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।